আমাদের নিত্য নৈমিত্তিক দিনের মধ্যে এই জ্যাম বা জেলি খুবই প্রয়োজন হয়। আমরা সেটা বাজার থেকে খুব চড়া দামে কিনি, আর সেটা খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না। তবে এই গরমকালে কাঁচা আম থাকতে থাকতে যদি আমরা খুব স্বাস্থ্যকর উপায়ে এইরকম একটা জ্যাম বা জেলি বানিয়ে ফেলি, তাহলে তো আমাদের পরিবারের সকলের স্বাস্থ্য খুব ভালো থাকে, আর আমাদের অনেকটা টাকাও বেঁচে যায়। বন্ধুরা, আমি এই জ্যাম বা জেলি খুব সহজ উপায়ে বানাবো, আর কোনো রকম আগার আগার বা জিলেটিনের কোনো রকম কেমিক্যাল ছাড়াই খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে করে দেখাবো, আর যে কেউ এটা খুব সহজে কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারেন, আর এর স্বাদ অসাধারণ হয়। আর আপনারা এটা অনেক দিন, অর্থাৎ 1 বছর পর্যন্ত রেখে আপনারা এটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের জ্যাম বা জেলি বানানোর জন্য আমি এখানে 2টো আম নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে আমাদের আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর আমগুলোকে দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমের ভেতরে আটিটা কিন্তু আমাদের লাগবে না, ওটা কিন্তু ফেলে দেবেন। আমিও ফেলে দিলাম। এবারে দেখুন আমের সাইজগুলো আমি কীরকম করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে। এবারে আমি একটা মিক্সির গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম। জারের মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেবো। এবারে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে বেশ সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ফিরে এলাম, দেখুন এই রকম একদম ফাইন পেস্ট করে নিতে হবে। এবারে মূল রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। তাতে আমি 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গেলে তাতে আমি 1 বাটি মতন চিনি দিয়ে দিলাম। জ্যামের মিষ্টত্ব অনুযায়ী আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। জ্যাম বা জেলি বানানোর জন্য একটু বেশি পরিমাণে মিষ্টি লাগে, তাই আপনারা সবসময় বেশি মিষ্টিটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে এটা পাউরুটি কিংবা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমে কিন্তু আমাদের এই চিনিটাকে জলের সাথে মেল্ট করে নিতে হবে, অর্থাৎ মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ এই জলের সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ মেল্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের এই রকম খুন্তিটা চালিয়ে যেতে হবে। দেখুন চিনিটা আমার মেল্ট হয়ে গেল। আমি অবশ্য এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করছি। এবারে ওই পেস্ট করে রাখা আমের পাল্পগুলো দিয়ে দিলাম, আর তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করতে থাকবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা করে নিচ্ছি, যতক্ষণ না আমাদের এটা একটা থিকনেস ভাব আসছে। এবারে আমি এই জ্যাম বা জেলির কালার সুন্দর করার জন্য এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম কয়েক ফোঁটা। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। আমি শুধু কালারের জন্য দিলাম। এবারে কালারটা দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারেও আমি এই রান্নাটা করে নেব। যতক্ষণ না ওই থিকনেস আসছে, ততক্ষণ কিন্তু আমাদের এরকম নাড়াচাড়া করে যেতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্যান বা কড়াইতে এটা যেন কোনো রকমভাবে না লেগে যায়। তাই এই অবস্থাতে আমাদের খুব খেয়াল রেখে রান্নাটা আমাদের করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা ভীষণ সুন্দর এসেছে, তাই না?
আর বন্ধুরা, আপনারা বুঝবেন কি করে যে আপনার এই জ্যাম বা জেলি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে? তার জন্য আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি। দেখুন, এই রকম একটা প্লেট নিয়ে নেবেন, যে কোনো হাতের কাছে থাকলে। তাতে আমাদের কয়েক ফোঁটা নিয়ে নিতে হবে। আমি খুন্তি দিয়ে নিয়ে নিলাম। তারপরে দেখুন, এই রকম কাত করলে যদি গড়িয়ে যায় তাড়াতাড়ি করে, তাহলে হয়নি, আর একটু রান্না করে নেবেন। আর এই রকম যদি আঠালোভাবে বসে থাকে, তাহলে দেখবেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করে নিয়ে আমি কন্টেনারে ভরে নিয়েছি। অবশ্য কাঁচের জারে আমি এটাকে স্টোর করব। কাঁচের জারটা যে পরিষ্কার আর শুকনো হয়। দেখুন, আমি ভরে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? একদম ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কীরকম থিকনেস হয়েছে। এই রকম স্বাস্থ্যকর উপায়ে আপনারা খুব সহজেই জ্যাম কিংবা জেলি বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চারা দেখবেন খুব আনন্দ সহকারে এটা চেটেপুটে খাচ্ছে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন, আমি চামচে তুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সেটা কেমন লাগলো। যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।